আপনারা জানেন এর আগে একাধিক নাট্যশিল্পী ও অভিনেত্রী তারা পদত্যাগ করেছেন, এবার তারা পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্যায় তিনি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। সঞ্জিতা মুখোপাধ্যায় তিনি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আরজিকর কাণ্ড সহকর্মীদের প্রতি তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের মন্তব্যের প্রতিবাদ, তাই রাজ্য সরকারের দেয়া পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্যায়। 2021-এ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পক্ষ থেকে বিশিষ্ট চরিত্রাভিনেত্রী সম্মানে পুরস্কৃত হন তিনি। এবার নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্যায় রাজ্য সরকারের দেওয়া সেই পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। পরিপ্রেক্ষিতটা দীর্ঘ, বেশ কিছুদিন ধরেই নানা কারণেই খুবই বিব্রত বিরক্ত হয়ে আছি বর্তমান প্রশাসনের ওপরে। সারা রাজ্যের মানুষ, সারা পৃথিবী থেকে মানুষ রাস্তায় একটি মেয়ের, আমাদের মেয়ের বিচার চেয়ে। তারপরে ওই আগুনে ঘি দেওয়ার মতো মাননীয় কাঞ্চন মল্লিক যেভাবে আমাদেরকে বললেন যে আপনারা কি বেতন নেবেন না, সরকারি পুরস্কার নেবেন না, নিয়েছেন তো। আর তার যা শরীরী ভঙ্গিমা সেটা এত কুৎসিত এবং কদর্য, আমার মনে হয়েছে যে আমি যেন প্রশাসনকেই দেখতে পাচ্ছি। আমি যদি প্রশাসনের চরিত্রে অভিনয় করাই কারোকে, তাহলে তিনি সেটা। স্বাধীনতা সংগ্রাম যখন হয় তখন তো বিভিন্নভাবে সবাই তাতে পার্টিসিপেট করতেন, যার কাছে যা আছে তিনি সেটা দিয়ে দিতেন, উৎসর্গ করতেন। আমার এই পুরস্কারটাও তেমনি। আমি আমার এই আগামী প্রজন্মকে আমার পুরস্কার ছেড়ে দেওয়াটা উৎসর্গ করলাম। আমরা রাস্তায় নামিনি, রাস্তায় না সোজা হয়ে দাঁড়িয়ে আছি। নামা মানে, যদি নামা হতো তাহলে, যদি নামা বলে কিছু থাকে তাহলে ওই মন্তব্যগুলো যেগুলো একের পর এক উনি করে গেছেন, তো এই যাতে নামিনি আমরা যাতে উঠেই আছি এবং রাস্তাতেও আমরা নামিনি, আমরা নামছি না, আমরা শিরদাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে আছি। দাঁড়ানো আর নেমে যাওয়া দুটো এক কথা নয়। শুনলেন সঞ্জিতা মুখোপাধ্যায় কিভাবে গর্জে উঠেছেন। তিনি বলছেন শিরদাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে আছি এবং তাই পুরস্কার প্রত্যাখ্যান করলাম। বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের ডাকে 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের দিনই দিল্লিতে বাসভবনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আমরা খুব মুষ্টিময় কয়েকজন, কিন্তু আমরা মনে করলাম যে এই সময় সারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, রাত জাগবে, আমরা ঘরে বসে থাকবো কি করে? আমরা কি ঘরে বসে থাকতে পারি? আর আমার এই গত 21 দিন ধরে বারবার মনে হয়েছে যে মেয়েটি যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল, ওই রকম একটা দানবিক অত্যাচারের পরে যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে। হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে, যে এরপরও তোমরা চুপ করে থাকবে। তাই আমরা চুপ করে থাকতে পারি না, কোনো মানুষ চুপ করে থাকতে পারে না। তাই আমরা রাস্তায় নেমেছি। আজকে আমরা যে কজন আছি, আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম। ওই যে একটা কথা আছে না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এটা আর চলতে দেওয়া যায় না, অনেক হয়েছে।